বন্দ্যোপাধ্যায় ভয়টা পাচ্ছেন কেন? এটা কি একটা কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন 5% ভোট এদিক ওদিক হলেই এবার খেলা শেষ? কেন? ফুল ফ্রেমে আমি একবার দেখাবো এই 5%র গল্পটা কি। কৌস্তব, তোমার থেকেও প্রতিক্রিয়া নেব। এই 5%র গল্পটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে দেখুন এই 5% এদিক ওদিক হওয়ার যে সমস্যাটা, 5% ভোটেই খেলা শেষ। তৃণমূল পেয়েছে 45.76% ভোট 2024-এর নিরিখে, আর বিজেপি পেয়েছে 38.73% ভোট। 5% ভোট যদি তৃণমূল কংগ্রেসের কমে আর 5% ভোট যদি বেড়ে যায়, 43 আর 40, অর্থাৎ কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস 2024-এর নিরিখে যে ভোট পার্সেন্টেজ পেয়েছে সেই ভোট পার্সেন্টেজ 40 থেকে 41%-এর যে জায়গাটা, এই আবারও ভালো করে দেখুন, 45% তৃণমূল কংগ্রেস পেয়েছে, এটা 2024-এর নিরিখে। আর বিজেপি পেয়েছে মোটামুটি 39% ভোট। 5% ভোট তৃণমূলের যদি কমে যায়, বা 5% মানুষ যারা হয়তো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এরকম ভোট যদি কেটে যায়, আর বিজেপি যদি নিজের ভোটটা 2-3%ও বাড়িয়ে নিতে পারে, তাহলে কি 43.73% ভোট নিয়ে বিজেপি এবার ক্ষমতায়? কৌস্তব, এক এক করে আসবো প্রত্যেকের কাছে। আমি তোমাকে একদম ক্যাটাগরিক্যালি বলছি, প্রথমে ওদের বাংলা ভাষার যে প্রেম নিয়ে, এত প্রেম না ওদের বাংলা ভাষা নিয়ে, সে বলছি ওদের এক জেহাদি মন্ত্রী আছে যিনি বলেছিলেন ইনশাআল্লাহ একদিন আমার স্বপ্ন সবাই উর্দুতে কথা বলবে, এটা হচ্ছে ওদের বাংলা প্রেম। যাই হোক, দ্বিতীয়ত যে প্রসঙ্গটায় আসি, খুব ভালো কথা, ওরা এত ভালো বলছে টলছে। ময়ূর, তোমাকে একটা সোজা অঙ্কের হিসাব বলছি, ছোট থেকে এখনো অবধি শিখেছি 70-30-এর থেকে অনেকটাই বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যে 30% নিয়ে যে নাচানাচি করেছে, তাদের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছে, এবারে কোরিওগ্রাফারও আর কোরিওগ্রাফারের সাথে যারা নাচানাচি করেছে সব বিসর্জন হবে, কোনো অসুবিধা নেই সেটাতে। 17.5 লক্ষ ভুয়ো ভোটার আমরা তথ্য সম্বলিত ভাবে নির্বাচন কমিশনের কাছে জমা করেছি, এটা আমাদের এক্সারসাইজ। সেখানে 17.5 লক্ষ ভুয়ো ভোটার। এবং গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের ভোটের তফাৎ হচ্ছে 42 লক্ষ। নির্বাচন কমিশন যদি অ্যাবসলিউটলি সায়েন্টিফিক ওয়েতে এক্সারসাইজটা ক্যারি আউট করে, আমরা বলছি পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার বাদ যাবে। তাহলে এখানে তো সোজা পার্টি গণিতের জায়গায় তৃণমূল কোথায় ক্ষমতায় থাকবে? আমার সময় টিসিআর বলছে আমার সময় শেষ, আজকে এখানেই আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, 1 মিনিটও সময় এক্সট্রা কাউকে দেওয়া যাবে না। কিন্তু আবারও বলছি, এরপরেও যদি আমরা ভাবি যে না না সবকিছু ঠিকঠাক আছে, আমাদের বাংলা নিয়ে হয়তো একটা লড়াই আছে, বাঙালি নিয়ে কেউ অপমান করছে, মান অভিমান করছে, এই সমস্ত কিছু যখন চলছে, তখন একবার ভেবে দেখবেন রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর আইডিয়াটা কেমন। আমি বলছি না যে মাসের পর মাস রাষ্ট্রপতি শাসন জারি থাকুক, কিন্তু ভোটের 1 মাস আগে, ভোট চলাকালীন এবং ভোটের 1 মাস পরে বাংলাকে বাঁচাতে কেমন হয়? আপনার মতামত দিন। রাজনৈতিক দলগুলো তো বলছেই, আপনাদের মতামত আমি নেব। কাল আবার এটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি এখন নিতেই হচ্ছে, সময় একেবারে শেষ। সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।